সহযোগী শুনুন উনি বলছেন। আপনাদের সামনে বিশেষ একটা বার্তা নিয়ে এসেছি। করোনা ভ্যাকসিন নেওয়ার পরে সমগ্র বিশ্বজুড়ে মানুষের মধ্যে স্বাস্থ্যের সমস্যা, হার্ট অ্যাটাক থেকে ব্রেন স্ট্রোক এগুলো বেড়ে গেছে, ক্যান্সারও বাড়ছে তথ্য বলছে। এ বিষয়ে আমি বহু আগেই সতর্ক করেছিলাম। এই যেমন আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, একটি করোনা ভ্যাকসিনের ডোজও নিইনি। তাই আজকে আপনাদের সামনে এসেছি আরও একটা ব্যাপারে সতর্ক করতে। আপনারা বলতেই পারেন করোনা ভ্যাকসিন তো আমরা নিয়েছি, আবার কি, আগে তো আমাদের কাছে আসেননি, আমাদের তো অ্যালার্ট করেননি, এখন কেন? এখন এসেছি এই কারণে 2026-এর মাঝামাঝি মানে আগামী বছর আরও একটা ভ্যাকসিন আসছে, ডেঙ্গুর ভ্যাকসিন। সাবধান থাকবেন। মিডিয়া কি বলছে, টেলিভিশনে কি বলছে, কি ভয় দেখাচ্ছে, সেগুলোর দিকে চোখ না দিয়ে আশপাশে কত মানুষ আসলে মশার কারণে ডেঙ্গুতে মারা যাচ্ছেন সেটা চোখ কান খোলা রেখে বোঝার চেষ্টা করবেন। ওষুধ কোম্পানি আমাদের সরকারকে সমস্ত কিছুকে হাইজ্যাক করে নিয়েছে। আর মনে রাখবেন, করোনা ভ্যাকসিন কিন্তু ফ্রিতে দেওয়া হয়নি। আপনাদের মনে হয়েছে ফ্রিতে দেওয়া হয়েছে, বাস্তবে তা নয়। আমাদের ট্যাক্সের টাকা দিয়ে, জনগণের টাকা দিয়ে 50,000 কোটি টাকা দিয়ে কোভিশিল্ড কেনা হয়েছে। যে ভ্যাকসিনটা আপনাদের শরীরে ঢুকেছে তার নাম কোভিশিল্ড। ওটা এক্সপেরিমেন্টাল একটা ক্লিনিক্যাল ট্রায়াল ভ্যাকসিন। কে বানিয়েছিলেন? আমাদের দেশের লোক নয়, আমেরিকান বিল গেটস, যিনি এই ভ্যাকসিনে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন মানুষকে অসুস্থ করবার জন্য। কেন? আপনি যদি সুস্থ থাকেন তাহলে ওষুধ বিক্রি হবে? ফার্মাসিউটিক্যাল কোম্পানি, নার্সিং হোম ব্যবসা করতে পারবে না। তাই মনে রাখবেন, এরপরে যদি কেউ আপনাদের বলে নিতেই হবে, এটা বাধ্যতামূলক, তারা মিথ্যে কথা বলছে। আমাদের কাছে তথ্য আছে, সরকারিভাবে কোনো ভ্যাকসিনই কিন্তু বাধ্যতামূলক নয়। আপনার ইচ্ছে হলে নেবেন, না হলে নেবেন না। কেউ যদি আপনাদের পরে বলে, ডেঙ্গু ভ্যাকসিনের বেলাতেও বলবে, কিন্তু প্রথমে স্কুলে দেওয়া হবে, 9 থেকে 14 বছর বয়সী শিশুদেরকে দেওয়া হবে প্রথমে, তারপরে সবাইকে দেওয়া হবে। শুধু তাই নয়, 2-1 মাসের মধ্যে মেয়েদের 9 থেকে 14 থেকে শুরু করবে এইচপিভি বা সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন দেওয়া হবে স্কুলে, বালিকাদের দেওয়া হবে। সাবধান থাকবেন, ওটাও বিল গেটসের ভ্যাকসিন। ওই ভ্যাকসিন নেওয়ার ফলে বহু কিশোরী তেলেঙ্গানা, গুজরাটে মারা গেছে, সেই তথ্য আছে। বিল গেটস ট্রায়াল চালিয়েছিলেন। আমরা বাইরের আনন্দ বিনোদন এগুলো নিয়ে মেতে থাকি, কিন্তু পোকা বেগুন কেনার সময়ও দেখে নিই বেগুনটা পোকা কিনা। কিন্তু ভ্যাকসিন নেওয়ার সময় কি আপনারা দেখেন? ভ্যাকসিনের সঙ্গে কিন্তু ফ্যাক্ট শিট দেওয়া থাকে, কি কি খারাপ হতে পারে, কি কি সাইড এফেক্ট হতে পারে, সেগুলো আমরা জানি না, আমাদের জানানো হয় না। সরকারিভাবে আরও একবার বলছি, কোনো ভ্যাকসিন বাধ্যতামূলক নয়। বাসে উঠতে দেবে না, ট্রেনে উঠতে দেবে না, অমুক জায়গায় কাজ পাওয়া যাবে না, এগুলো মিথ্যে কথা। যদি আপনি নিতে না চান, আপনাকে নোবডি ক্যান ফোর্স ইউ লিগালি, ইটস সিম্পলি ভলান্টারি। যদি মনে হয় আগামীতে যে আপনাকে ফোর্স করছে, চাপ দিচ্ছে, আপনি বলবেন আমাকে লিখে দিন, যদি আমার সমস্যা হয়, শরীর কমজোরি হয়ে যায়, কাজ করতে না পারি, তাহলে দায়িত্ব আপনি নেবেন। কেউ লিখে দেবে না, দায়িত্ব নিয়ে বলছি, কেউ লিখে দেবে না। এগুলো মুখে মুখে ভয় দেখানো। আমি যেখানেই যাই আমি আমার মোবাইল নাম্বার দিয়ে আসি, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আসি, এখানেও আমার কাছ থেকে আপনারা অনায়াসে নিতে পারেন। ডেঙ্গু ভ্যাকসিন যখন আসবে, বা এই যে স্কুলে দেওয়া হবে এইচপিভি ভ্যাকসিন, সেটা যদি আপনারা কেউ নিতে না চান, কেউ জোর করে, আমাকে অনায়াসে ফোন করতে পারেন, যোগাযোগ করতে পারেন। দরকার হলে যে কোনো আধিকারিক, সিওমএইচ হতে পারে, স্বাস্থ্য আধিকারিক হতে পারে, আমি কথা বলবো, প্রয়োজনে ছুটে যাব। কারণ স্বাস্থ্যটা সম্পদ।
আপনার কিছু হয়ে গেলে, আপনার শরীরের মধ্যে কিছু ঢুকে গেলে তার ফল আপনাকেই ভুগতে হবে। বাইরে কেউ আপনার পাশে থাকবে না। আশপাশে খোঁজ করে দেখবেন কত কম বয়সী ছেলেপেলে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক হঠাৎ করে চলে যাচ্ছে। সরকার পর্যন্ত জানিয়েছে, কেন্দ্রীয় সরকার পর্যন্ত জানিয়েছে ভ্যাকসিনের ফলে কারো মৃত্যু হলে সরকার দায় নেবে না, কারণ বাধ্যতামূলক নাকি ছিল না। সত্যি নয়, বাধ্যতামূলক নয়, কিন্তু এমনভাবে গ্রামেগঞ্জে শহরে প্রচার করা হয়েছিল এটা বাধ্যতামূলক। আপনাদেরকে কি চাপ দেওয়া হয়নি? সত্যি করে বলুন দেখি, নিজেদেরকে জিজ্ঞাসা করে দেখুন। এটা অন্যায়। We live in a democratic country. We have a constitution. Nobody can force us. This is our body. এটা আমাদের শরীর, আমাদেরই ভুগতে হয়। তাই যেটার বাস্তবে কোনো ভয়ের অস্তিত্বই নেই, ওষুধ বিক্রির কারণে জোর করে অসুস্থ করার এই চক্রান্তকে আপনারা ব্যর্থ করুন। কিন্তু আমি আইনত বলতে পারি না নেবেন কি নেবেন না, ইটস ইওর পার্সোনাল চয়েস। কিন্তু জেনে বুঝে নেবেন আসলে কত লোক ডেঙ্গুতে মরছে। ওরা বলছে বলে নয়, টেলিভিশনে কিনে নেওয়া যায়, পয়সা দিয়ে খবর করা যায়। ওদের এত পয়সা আপনারা কল্পনা করতে পারবেন না। তাই যাবার আগে আমি আরও একবার বলে দিই, কোনো ভ্যাকসিন বাধ্যতামূলক নয়। ডেঙ্গুই হোক, করোনাই হোক, ছোটোবেলায় যেসব ভ্যাকসিন দেওয়া হয় সেগুলোও নয়, কোনোটাই বাধ্যতামূলক নয়। কেউ জোর করলে বলবেন লিখে দিন, দায়িত্ব আপনি নেবেন, দেখবেন কেউ লিখে দেবে না। তারপরেও যদি আপনাদের উপর চাপ আসে, আমার সঙ্গে এই অধম দেবাশিস লাহার সঙ্গে যোগাযোগ করবেন। আমি ব্যক্তিগতভাবে আপনার পাশে দাঁড়াবো। সে আপনি যেখানেই থাকুন, আপনার জাতপাত, আপনি কোথায় থাকেন, কি করেন, আমার কাছে কিচ্ছু ম্যাটার করে না, কারণ আপনি আমার দেশের মানুষ, আমার দেশবাসী, আমার প্রিয় দেশ, সেখানে আমরা একসাথে বাস করি। ভালো থাকবেন, উপভোগ করুন। আমি আমার মাইক্রোফোন স্থানান্তর করছি। কাকে দেবো এটা? রেখে দিই। আমি তো বহু গ্রামে তখন ঘুরেছি, গ্রামে গ্রামে আমি ঘুরে বেড়াই। আমার নাম্বারটা লিখে রেখে দিন, কোনো সমস্যা নেই। করে যারা চাইবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি। ধন্যবাদ আপনাকে জানাতে, আসলে এত কম সময় শোনা যায়, আপনাদের কৃতজ্ঞতা জানানো না। আমি ক্লাবের নাম নাম্বারটা নিয়ে